আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা নাস্তা বানানো দিয়ে ভিডিও শুরু করে দিলাম। রুটিটা আমি আগের দিন রাত্রেবেলায় বেলে রাখছিলাম, তো সকালবেলা ভাবছিলাম বাজার থেকে ভাজি কিনে আনবো। পরে চিন্তা করলাম কাকে দিয়ে আনাবো, যাক নিজেই বানিয়ে ফেলি। তো এই তো নিজে এখন ভাজি বানাতেছি আর এদিক দিয়ে রুটি ছাড়তেছি। আজকে যেহেতু শুক্রবার, স্কুল বন্ধ, তো সেই হিসাবে অত একটা চাপাচাপি নাই, আস্তে আস্তে সব কিছু করতেছি। আর শুক্রবার মানেই তো আমাদের মধ্যবিত্তদের মানে একটু ভালো মন্দ খাওয়া আর কি। যদিও প্রতিদিন খারাপই খাই না, মোটামুটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক যেটা নেয়ামতে রাখছে সেগুলাই খাওয়া হয়। তারপরেও শুক্রবার হলে চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার জন্য, যেহেতু হাদিসেও আছে যে শুক্রবারে একটু ভালো মন্দ খেতে হয়। আর তাছাড়া আমার মেয়েরাও মানে বুঝে যে আমি শুক্রবার হলে ভালো মন্দ রান্না করি। তো এই তো এদিক দিয়ে আমার ভাজি করা হয়ে গেছে, ডিম ভাজি, তারপরে হচ্ছে আলু ভাজি আর রুটি। তো ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমি চুলার পাড়ে বসে বসে খাচ্ছি। আর তরকারি এখান দিয়ে আবার গরম চুলাতে চড়াই দিছি। তো ওদের খাওয়া শেষে আবার আমার ভাসুরের মেয়ে আসছিল, তো ওকে নাস্তা সাহায্যে, ও আর নাস্তা খাবে না, এ কারণে এখন ফল কেটে দিচ্ছি। এখন যেহেতু বাজারও অ্যাভেলেবেল ফল পাওয়া যায়, তো প্রতিদিনই ফল খাওয়া হয়। আর আমার ফল বলতে আম খেতে অনেক বেশি ভালো লাগে, তো প্রতিদিনই আম কেটে দেওয়া হয়। এখন ওদেরকে এগুলা কেটে দিব, ওরা এখন এগুলা খাবে। সকাল হলে না মানে এত তাড়াহুড়া করে কাজ করি, যখন কাজগুলো শেষ হয়ে যায় তখন ভাবি যে আচ্ছা এত তাড়াতাড়ি না করলেও তো হতো, আস্তে আস্তে তো কাজগুলো করা যেত। তো এই তো আমি এখন তরকারি বসিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে। তো আমি যে কোনো তরকারিতে আমি মশলা একটু কম ইউজ করি, কারণ আমার বাচ্চারা যেহেতু খায়, এ কারণে যে কোনো তরকারিতে মশলা বলেন তেল বলেন একটু কম ইউজ করি। আর গরুর মাংসের ভিতরে তো আরও কম বেশি ইউজ করি, কারণ গরুর মাংসটা কষাইতে কষাইতে এমনি তেল উঠে যায়, এ কারণে তেলটা আমি এখন কম দিয়ে দিচ্ছি। আর সাথে আমার ফ্রিজে কি বলে নারকেল বাটা পেঁয়াজ বাটা একসাথে ছিল ব্লেন্ডার করা, ওটাও দিয়ে দিছি। গরুর মাংসের সাথে নারকেল আর পেঁয়াজ একসাথে বেটে সেটা দিলে অনেক বেশি টেস্ট হয়, আর গ্রেভিটাও অনেক মানে ইয়ে হয়, ভারী হয় আর কি। তো এই তো আমি মশলা ভালো করে কষিয়ে এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার বড় মেয়ে সব সময় বলে যে আমার হাতের গরুর মাংস নাকি ওর বেশি মজা লাগে। যদিও আমার হাজব্যান্ড মানে সামনে স্বীকার করে না, পিছনে বলে যে আমার হাতের রান্না মজা। পুরুষ মানুষ বলতে কথা, সামনে কোনো কিছুই স্বীকার করবে না, বাট পিছন পিছন বলবে যে আমার হাতের রান্না নাকি অনেক টেস্ট হয়। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে যে টমেটো সসগুলো দিয়ে দিচ্ছি। কথায় আছে না, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। এবার টমেটোর মানে দাম কম পেয়ে ফ্রিজে টমেটো রাখার কারণে এখন কোনো কিছুই রাখতে পারতেছি না, এখন সেগুলাই বসে বসে খাচ্ছি। আজ তো কতগুলো টমেটো ফ্রোজেন করেছি, আসলে টমেটোগুলো এত বড় বড়, এখন এগুলো ফেলতে কষ্ট লাগতেছে। তো এ কারণে প্রতিদিন মানে তরকারিতে ফ্রোজেন টমেটো দেওয়া হয়। তো আজকে আবার একটু সস নামিয়ে দিচ্ছি। তো এই তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিছি। আমি কিন্তু দুইবার অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালো করে কষাইছি। কষিয়ে দেন আলুগুলো কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিচ্ছি। এতে করে আমার মাংসটা মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর আমার গরুর মাংস না একটু শক্ত শক্ত হলে ভালো লাগে না খেতে, একদম যদি সফট না হয়। তো এই তো আমার মাংস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্টে এই যে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু মশলা একসাথে দিয়ে দিচ্ছি। গরুর মাংস রান্না যে কোনো রান্নাই মানে মাটির চুলার রান্না তো অসম্ভব মজা হয়, সেটা তো আর বলার বাহিরে। তো আমি এখন এই যে রান্না করতেছি, এগুলো আবার গরম চুলাতে রেখে দিব। এদিক দিয়ে আবার ভর্তা করার জন্য এগুলা ভাজি করতেছি। গরম চুলাতে রেখে দিলে হয় কি তরকারিটা আরও নরম হয়, আর আরও মানে খেতে ভালো লাগে, আস্তে আস্তে টেনে থাকে, অনেক মজা লাগে। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখে কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ।